আল্লাহ আমার আল্লাহ বাঁচা বাঁচা শান্তি হবে দেখে তোমরা আমাকে শান্তি হয়েছে শান্তি হইলে তোমরা যত দূর পড়ো মানুষ আল্লাহ বিনে কেউ জানে না দেখছো আল্লাহ শস্য জানি না আল্লাহ সেরা আল্লাহ শান্তি হোক পক্ষানটা দিনে আসসালামু আলাইকুম। আপনারা একটু আগে লাইভে দেখেছেন যে আমি বলেছিলাম যে রনিবের যে আমের মেলা আছে ওইখান থেকে কিন্তু আমরা এইবারে কিন্তু আসলে আমরা 3 ক্রেট আম পেয়েছি এবং সেই আমগুলা কিন্তু আমরা সকলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে আমগুলা মাপছি এবং চেষ্টা করতেছি বেশ কিছু পরিবারের মধ্যে দেওয়ার জন্য। আমাদের এখানে প্রত্যেকটি 2 কেজি করে আম আছে আর কি। তো এইভাবে আমরা প্রায় 30 থেকে 40টি পরিবারের মাধ্যমে এই জিনিসগুলো পৌঁছে দিতে পারবো। এমন পরিবারের মধ্যে আমরা দিব যে পরিবারগুলো নুন আনতে পান্তা ফোড়ায় এমন পরিবার যেগুলো রয়েছে এই পরিবারের মধ্যে কিন্তু আমরা এই যে আমগুলো রয়েছে সেই আমগুলো কিন্তু আমরা বিতরণ করবো। আমাদের এখানে যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই ফরমালিন মুক্ত। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আমগুলো কিন্তু কালেক্ট করা হয়। এখানে কিন্তু প্রায় 3টা জায়গায় কিন্তু 3টা জাতের আম রয়েছে। সেই আমগুলো কিন্তু আমরা এই যে মাপতেছি, আমরা মেপে যখন সবগুলো কালেক্ট করা হবে আমরা কিন্তু সবগুলা কিন্তু পৌঁছে দেবো এবং যে জায়গায় দেওয়া যায়। মূলত বিষয়টি হলো এখন কিন্তু আম কাঁঠালের সিজন, এই সিজনে কিন্তু সবাই কিন্তু নানা রকম পথ হয়েছে সেগুলো কিন্তু খায় এবং এমনও পরিবার রয়েছে যে পরিবারগুলো কিন্তু ঠিকমতো কিন্তু তারা এই সুস্বাদু জিনিসগুলো কিন্তু খেতে পারে না। তো এই একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু আসলে উনি এই উদ্যোগটা নিয়েছে এবং আমরা কিন্তু এই উদ্যোগটাকে সামলাচ্ছি। প্রতি বছরই কিন্তু আমরা এরকম একটা উদ্যোগ নিই, যে উদ্যোগটা হলো প্রতি বছর আম কাঁঠালের সিজনে বিভিন্ন ফলন যখন আমাদের বাজারে চলে আসে তখন কিন্তু আমরা এই যে ফরমালিন মুক্ত যে আম রয়েছে সেই আমগুলো কিন্তু আমরা পৌঁছায় দিই অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে এবং তারা এগুলো পেয়ে কিন্তু খুবই খুশি। কারণ সব পরিবারের পক্ষে কিন্তু সম্ভব না যে এই জিনিসগুলো কিন্তু কিনে খাওয়ার মতো, কারণ যাদের ফ্যামিলি চালানোটা কষ্টকর হয়ে যায় তারা যে এগুলো কিনে খাবে সেই সাধ্য কিন্তু তাদের নেই। তো সেই উদ্যোগ কিন্তু আমরা গ্রহণ করেই কিন্তু আজকের এই আমাদের আয়োজন। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কার্যক্রম বা আমাদের কাজ শেষ হয়ে যাবে আমার অফিস, তারপরে কিন্তু আমরা ফিল্ডে নেমে যাবো এবং আমরা আমাদের যে মাথায় কিছু পরিবার রয়েছে যে পরিবারগুলোকে আমরা সবসময় দিয়ে থাকি ওই পরিবারের মধ্যে পৌঁছে দিয়ে পাশাপাশি আমাদের লাইভে কিন্তু কিছু মানুষ আমাদেরকে জানিয়েছে যে তাদেরও কিছু প্রয়োজন, আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং যাদের যতটুকু প্রয়োজন এবং নিম্ন আয়ের মানুষগুলো যাদের আসলে খাবারের জিনিস তো যাদেরকে দেওয়া যায় সেটাই আসলে ভালো কাজ। তো আমরা চেষ্টা করবো সেই জিনিসগুলো শেষ পর্যন্ত দেওয়ার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা চেষ্টা করবো।